নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো আজ পয়লা বৈশাখ, আমার সকল বাগানি বন্ধুদেরকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি আজকের দিনটা আপনাদের সকলেরই খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক, এবং তার সঙ্গে সঙ্গে সেই নতুন বছরটাও আপনাদের খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক, এবং আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলোও খুব ভালো থাকুক এবং সুস্থ থাকুক। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের জবা ফুলটি আজ ফুটেছে। দেখেন কত কুঁড়ি এসেছে। দেখেছেন, আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ গাছটি। আমি দেখেন কত কুঁড়ি এসেছে, মানে পুরো গাছ ভর্তি আর কি বলতে গেলে। প্রত্যেকটি ডালে ডালে কিন্তু কুঁড়ি এসে গেছে। তো এই গাছের বিশেষ পরিচর্যার কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিভাবে এই গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি আপনারা পাবেন, তা সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের জবা গাছগুলি এইভাবে পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে, দুবেলায় কিন্তু গাছে জল দিতে হবে প্রয়োজনে। আর এই গরমের মধ্যেও কিন্তু আমাদেরকে এই জবা গাছগুলিতে একটু খাবার দিয়ে যেতে হবে, কারণ অলরেডি কিন্তু ফুল দেওয়া শুরু করে দিয়েছে এই জবা গাছগুলি। দেখেছেন, তো এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমাদেরকে এই জবা গাছে একটি স্পেশাল খাবার দিতে হবে, যাতে গাছ সহজেই কিন্তু তা গ্রহণ করতে পারে। কারণ একটু ভারী খাবার হয়ে গেলে গাছ কিন্তু সহজে এই গরমের মধ্যে নিতে পারবে না। তো এই গরমের মধ্যে কিন্তু এই জবা গাছগুলিকে একটু স্পেশাল একটু খাবার দিতে হবে, কারণ খাবার না দিলে কিন্তু গাছ থেকে সহজে ফুল আমরা পাবো না। তো সেই স্পেশাল যে খাবারটির কথা আমি বললাম, সেই স্পেশাল খাবারটি কি আমি আজ আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এই খাবারটি হলো জবা গাছের সবথেকে প্রিয় খাবার। এই খাবারটি কিন্তু জবা গাছ খুব পছন্দ করে। এই খাবারটিকে দেখে আপনারা অনেকেই হয়তো চিনতে পারছেন যে এই খাবারটি কি, আর যারা নতুন বাগানি বন্ধু আছেন তারা এই খাবারটি হয়তো অনেকে চিনতে পারছেন না। এটা হচ্ছে বাদাম খোল। হ্যাঁ, এখানে আমি ভালো কোয়ালিটির বা ভালো মানের বাদাম খোল কিন্তু আমি নিয়েছি। তো প্রথমেই বলি, এই বাদাম খোল আপনারা ঠিক কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই। এই বাদাম খোল আপনারা যে কোনো সারের দোকান বা নার্সারিতেও কিন্তু পেয়ে যাবেন খুব সহজেই। আরেকটা কথা বলি, এই বাদাম খোলটি যখন আপনারা কিনবেন একটু দেখে কিনবেন, কারণ এই বাদাম খোলের কোয়ালিটিটা যাতে ভালো মানের হয়। কারণ জানেন তো, অনেকে এতে ভেজাল মিশিয়েও কিন্তু বিক্রি করছে আজকাল। তবে সর্ষের খোলের থেকে এর দামটা হয়তো একটু বেশি হবে ঠিকই। প্রচণ্ড গরমের মধ্যে আপনারা জবা গাছে হোক বা অন্যান্য যেসব ফুল গাছ বা ফল গাছ বা সবজি গাছ রয়েছে সে সমস্ত গাছে কিন্তু সর্ষের খোলটা কিন্তু এই গরমের মধ্যে দেবেন না, কারণ গরমের মধ্যে দিলে গাছের একটু ক্ষতি হয়ে যেতে পারে আর গাছ হয়তো নিতেও পারবে না। আর যদি আপনারা বাদাম খোল না পান তাহলে সর্ষের খোল আপনাদেরকে দিতে হবে ঠিকই। তবুও আমি বলছি আপনাদেরকে, সর্ষের খোল দেবেন একদমই খুব পাতলা করে দেবেন, মানে জলের মতো পাতলা হবে, গাঢ় করে যেন দেবেন না কখনোই এই গরমের মধ্যে, তাহলে কিন্তু গাছ নিতে পারবে না। তো সর্ষের খোলও কিন্তু আপনারা জবা গাছে দিতে পারবেন। তো এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে, সেহেতু কিন্তু আমি এখন এই খাবারটি কিন্তু আমি জবা গাছে দিয়ে যাচ্ছি। আমি সর্ষের খোল বিশেষ দিচ্ছি না, কারণ একটু ঠান্ডা ওয়েদার হবে তারপরে কিন্তু সর্ষের খোল আমি জবা গাছে দেবো। আরেকটা কথা বলি, এই সময় এই বাদাম খোল কিন্তু একটু সংগ্রহ করার চেষ্টা করবেন আপনারা। একটু কয়েকটা দোকান খুঁজলেই বা নার্সারি খুঁজলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, আমি এখানে বড় মাপের যে টিস্পুনটা হয় আর কি, সেই বড় মাপের টিস্পুনের 4 চামচ আমি এই বাদাম খোল নিয়েছি। আর এখানে দেখুন, এই 500 মতো জল আমি এই মগে নিয়ে নিয়েছি। এবার আপনারা করবেন কি, এই যে 500 মতো জল নিয়েছেন, এই জলের মধ্যে এরকম এটাকে ঢেলে দেবেন, পুরোটা সম্পূর্ণটা ঢেলে দিয়ে একটু করবেন কি, একটি কাঠি দিয়ে এইভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা এরকম ঘুরিয়ে যাবেন, যাতে জলের সঙ্গে বাদাম খোলটি ভালোভাবে মিশে যেতে পারে। এবার আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এখন এই খাবারটি জবা গাছে কেন দেব? তো চিন্তার কোনো কারণ নেই, কারণ এত যে গরম পড়ছে, এই গরমের মধ্যে কি আমরা কোনো রকমের রিচ খাবার খাচ্ছি না। কারণ বেশি রিচ খাবার খেলে কিন্তু আমাদের পেটের সমস্যা শুরু হয়ে যাবে, যার ফলে আমাদের শরীরও কিন্তু একটু খারাপ হতে পারে। ঠিক একই রকমভাবে
জবা গাছ যাতে সহজে এই খাবার নিতে পারে সেই রকম খাবার আর কি আমাদেরকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জবা গাছে কিন্তু সেই রকম খাবার আমাদেরকে দিয়ে যেতে হবে। মিনিমাম আপনারা 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই এই খাবারটি তৈরি হয়ে যাবে। আর যাদের হাতে একটু সময় আছে তারা করবেন কি, আজকে ধরেন গাছে আপনারা এই বাদাম খোলটি দেবেন, তো গতকাল রাত্রে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন একটু ভালোভাবে মিশে যাবে খাবারটি। আর এখন যে আমি এই খাবারটি জলের সঙ্গে মিশিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম, এই খাবারটিও কিন্তু আপনারা দিতে পারেন, তবে জলের সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। কারণ এই বাদাম খোল কিন্তু একটু ভিজতে দেরি হয়। সর্ষে খোল যেরকম আমরা ভিজিয়ে 5-6 দিন রেখে দিই তারপরে দিই, খাবারটি কিন্তু সেইভাবে ভেজালে হবে না। তো এই বাদাম খোল ওই 3-4 দিন ভেজানোর কোনো দরকার নেই। তবে হ্যাঁ, আপনার 3-4 দিন ভেজাতে পারেন, তাহলে কিন্তু সেই খাবারটি একদমই পুরো পাতলা করে আপনারা গাছে দেবেন কিন্তু। কারণ বাদাম খোল ভেজালে কিন্তু একটু মোটা হয়ে যাবে বেশি, সেই খাবার কিন্তু এখন গাছে এই পরিস্থিতিতে দেবেন না। যখন দরকার হবে তখন আমি আপনাদেরকে বলবো যে এই গাছে বাদাম খোলটা এইভাবে আপনারা দেন, তো চিন্তার কোনো কারণ নেই। তো দেখুন এই বাদাম খোলটি জলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। যারা বিশেষ করে বিভিন্ন চাকরি বাকরিতে নিযুক্ত আছেন তাদের জন্য বলছি, আপনাদের হাতে হয়তো সময় নেই, খুব তাড়াতাড়ি আপনাদেরকে কাজের জন্য বার হতে হবে, আপনারা সময় পাচ্ছেন না, তাদের জন্য আমি বলবো এই খাবারটিকে আপনারা কিন্তু সহজেই গাছে দিতে পারেন। তো আগেই বললাম 6 থেকে 7 ঘন্টা মতো আগে করে আপনারা খাবারটিকে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু গাছে দিতে পারবেন। ওই খোল জলের মতো 3-4 দিন ভিজানোর কোনো দরকার নেই। তবে আপনাদেরকে একটা কথা বলি, যারা নতুন গাছ বসিয়েছেন সেই সব গাছে কিন্তু কখনোই কিন্তু আপনারা এই খাবারটি দেবেন না। যেসব গাছ ম্যাচিওর হয়ে গেছে সেই সব গাছে কিন্তু এই খাবারটি দেবেন। কখনোই কিন্তু আপনারা 2-3 মাস বা 5-6 মাস মতো বয়স হয়েছে যেসব গাছের আর কি, সেই সব গাছে কিন্তু দেবেন না এই খাবারটি। মিনিমাম 1 বছর গাছের বয়স হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই গাছে দিতে পারেন। বিশেষ করে কিন্তু গোলাপ, স্যাকুলেন্ট, ক্যাকটাস জাতীয় কোনো গাছে কিন্তু এই খাবার ভুল করে দেবেন না, কারণ এই খাবার কিন্তু ওসব গাছে দিলে গাছ কিন্তু নিতে পারবে না, গাছের ক্ষতি হয়ে যাবে। তো আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে এই খাবারটি তৈরি করলাম তাহলে কোন গাছে দেবো। যে এই যে খাবারটি আপনারা তৈরি করলেন সেই খাবারটি কিন্তু আপনারা যে কোনো জবা গাছে, বেলি, জুঁই, টগর গাছে কিন্তু আপনারা নিশ্চিন্তে দিতে পারেন, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো দেখুন এই প্লাস্টিকের পাত্রে আমি মোট 3 লিটার মতো জল নিয়েছি, কারণ আমার জবা গাছ রয়েছে অনেক কটাই বেশ, সেই সমস্ত জবা গাছে আমি দেবো, সেই জন্য আমি 3 লিটার জল নিয়েছি। আপনাদের যদি গাছের সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু আপনারা জলের পরিমাণটাও বাড়াতে পারেন, এবং বাদাম খোল আপনাদেরকে যে পরিমাণে নিতে বলেছিলাম তার পরিমাণটাও কিন্তু আপনারা একটু বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন ভালোভাবে খাবারটি তৈরি আপনারা করতে পারবেন খুব সহজেই। এবারে করতে হবে কি, এই যে 3 লিটার জল আমি নিয়েছি তার সঙ্গে কিন্তু এই বাদাম খোল ভেজানো জলটিকে আমরা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং একটু নাড়িয়ে নিতে হবে এরকম। যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু এই খাবারটি ভালোভাবেই দিতে পারেন খুব সহজেই, চিন্তার কোনো কারণ নেই, এবং আশা করি কোনো অসুবিধাও হবে না। এরকম একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েই কিন্তু আমাদেরকে আমাদের জবা গাছগুলিতে প্রয়োগ করতে হবে। তো এবারে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই বাদাম খোলটিকে ভিজালাম, দিয়ে এই খাবারটি তৈরি করলাম, তো কতটা পরিমাণে আমি আমার জবা গাছগুলিতে দেবো আপাতত এই সময়। তো প্রথমেই বলি, যাদের 8 ইঞ্চি টব হবে তারা 250 ml মতো দেবেন, 10 ইঞ্চি টব হলে আপনারা 500 ml করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই 500 ml মতো দেবেন। আর একদমই ছোটো টবে যাদের গাছ রয়েছে, বিশেষ করে 6 ইঞ্চি টবে আর কি জবা গাছ অনেকে বসিয়ে থাকেন, তারা কিন্তু পরিমাণটা একটু কম করে দেবেন, মানে 200 ml মতো দেবেন, তাহলেই হবে। আর এই বাদাম খোল আপনারা কখন দেবেন, একদম সকালের দিকে আপনারা দেবেন, অর্থাৎ 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু আপনারা এই খাবারটি গাছে কিন্তু দিয়ে দেবেন। কখনোই কিন্তু বিকালের দিকে এই খাবারটিকে আপনারা দেবেন না, তাহলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো দেখুন এই খাবারটি দেওয়ার আগে গাছের গোড়াগুলি একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো আগাছা না থাকে, শুকনো কোনো পাতা পড়ে না থাকে, শুকনো কোনো ফুল যাতে পড়ে না থাকে, সেদিকটা একটু খেয়াল রেখে টবগুলিকে এরকম পরিষ্কার করে নেবেন। দেখেন আমার পুরো টব পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখেন আমি স্পেশাল এই যে বাদাম খোল মেশানো যে পাতলা খাবারটি আমি তৈরি করেছি, সেই খাবারটি কিন্তু আমি জবা গাছে দিয়ে দিচ্ছি। এরকম টব ভর্তি করে কিন্তু আপনারা এই খাবারটি দিয়ে দেবেন। পরিমাণটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে কতটা পরিমাণে আপনারা দেবেন। দেখেন এখানে একটি দেশি যে জবা, সেই জবা গাছেও আমি খাবারটি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও আপনাদের জবা গাছগুলিতে এই খাবারটি এখন
গরমের সময় অবশ্যই দিয়ে যাবেন। দেখুন এই সাদা জবা গাছেও আমি দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনাদের যেরকম বলেছি সেরকম নিয়েই কিন্তু আপনারা জবা গাছে দেবেন। এইভাবে আপনারা খাবারটা দিয়ে যাবেন। আরেকটি কথা আপনাদের সঙ্গে বলা হয়নি, এই খাবারটা আপনারা কতদিন অন্তর দেবেন। এই খাবারটা আপনারা মিনিমাম 15 থেকে 20 দিন অন্তর আপনারা আপনাদের জবা গাছে নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আমি যেভাবে আপনাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে জবা গাছের সবথেকে প্রিয় খাবারটি তৈরি করে দেখালাম, আপনারাও কিন্তু ঠিক সেইভাবে এই খাবারটি তৈরি করে আপনারা আপনাদের জবা গাছে নিশ্চিন্তে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখবেন আপনাদের জবা গাছের চেহারাই পুরো বদলে যাবে সহজেই, আর আসবে নতুন নতুন ব্রাঞ্চ এবং গাছে ধরবে প্রচুর সংখ্যায় কুড়ি এবং ফুটবে প্রচুর প্রচুর ফুল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।